বিসমিল্লাহ বলিয়া আমি বসলাম পুঁথি নিয়া, শোনো সবে শোনো বলি শোনো মন দিয়া। এক দেশেতে ছিল এক সাধারণ পরিবার, সেই ঘরে 3 কন্যা আল্লাহ করছেন দান। 3 কন্যা নিয়া তাদের সুখেরই সংসার। হঠাৎ একদিন বড় কন্যার বিয়ের পয়গাম আসে, বাবা মায়ের মন যেন কান্নায় ভেঙে পড়ে। কত আদরের কন্যা যাবে তাদের ছাড়ি, মেয়েকে সারিয়া তারা থাকবে কেমন করি। গুণবতী কন্যা তাদের মায়ায় ভরা মন, জ্যোৎস্না ভানু নাম তার শোনেন সকল জন। আত্মীয় প্রতিবেশী পরিচিত লোক জ্যোৎস্নাকে ভালোবেসে বিয়ের দাওয়াত নিল। ঢোল বাজনা দিয়া জ্যোৎস্নার বিবাহ হইল, পালকিতে করে জ্যোৎস্না শ্বশুর বাড়ি গেল। আহারে বিধির লেখন আর কি বলিব, শ্বশুর বাড়ি পা দিতে জ্যোৎস্নার দুঃখ এলো। জ্যোৎস্নার স্বামী জলিল মিয়া কি করিল হায়, এমন কথা ত্রিভুবনে আগে শুনি নাই। বাসর ঘরে বউ রাখিয়া মোবাইল নিয়া যায়, শাশুড়ির কাছে ফোন করিয়া জলিল মিয়ায় কয়, বিয়া পড়ানির আগে যৌতুক কেন দেন নাই, আপনার মেয়ের সাথে বাসর কেমনি করতে যাই। আহারে মা জননী কেমন করে সয়, তাড়াতাড়ি যৌতুক নিয়া জামাইরে বোঝায়। জ্যোৎস্নার মায়ে জামার কথা শুনে কি করিল, গোপনে কেঁদে কেঁদে বুকটা ভাসালো। রান্নাঘরে রাঁধতে গিয়ে আগুন লাগি গায়, আহারে মা জননী সহন না যায়। বাকি অংশ শোনার জন্য আমার সাথেই থাকবেন।